দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা Adobe Premiere Pro ব্যবহার করে একটি অডিও রেকর্ডের বা অডিওর যেই ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যাড হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই নয়েজের পরিমাণ অনেক বেশি হয়। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা Adobe Premiere Pro ব্যবহার করে একটি অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ একেবারে নিখুঁতভাবে রিমুভ করতে পারি। অনেকেই আছেন যে Adobe Premiere Pro ব্যবহার করে অডিও এডিটটা বা ভিডিও এডিট পছন্দ করেন না বা আনইজি ফিল করেন, এটাকে একটু ক্রিটিক্যালি মনে হয়। তো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অডিওর ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। একটা অডিওর 50% এর চাইতেও যদি বেশি আমাদের নয়েজ অ্যাড হয়ে যায়, এরপরও সেই অডিওটার মধ্যে নয়েজ রিমুভ করে একেবারে ডিজিটাল অথবা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড অ্যাড করা সম্ভব বা এডিট করে সেই কাজটা করা সম্ভব। তো দর্শক, আমি প্রথম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো Adobe Premiere Pro-টা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। Adobe Premiere Pro ওপেন করার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু বোঝানোর চেষ্টা করব। দর্শক, ভিডিওটি একটু লং হলেও কন্টিনিউ করবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের অডিও নয়েজ রিমুভ নিয়ে আর কোনো অজানা ধারণা থাকবে না। ভিডিওটি আপনাদেরকে অনেক ক্ষেত্রে সাহায্য করবে। দর্শক, Adobe Premiere Pro 2019 আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করছি। আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে এইভাবে কাজ করতে পারবেন। যদি এর থেকে আপডেট সফটওয়্যার ব্যবহার করতে চান তারপরেও পারবেন, একই ধরনের সব অপশন। তো আমরা সফটওয়্যারটি ওপেন করার পর নতুন আরেকটি উইন্ডো আসলো। এই উইন্ডোর মধ্যে দুইটি অপশন, একটা হচ্ছে নিউ প্রজেক্ট, একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। অর্থাৎ আমরা যদি কাজ করার অর্ধেক সময়ে কোনো কিছু প্রজেক্ট আকারে সেভ করে রাখি, তাহলে এখান থেকে সেই প্রজেক্টে ঢুকলে যেটুকু কাজ বাকি ছিল ওখান থেকে আমরা করতে পারবো। তো আমরা যেহেতু নতুনভাবে একটি অডিওর নয়েজ রিমুভ করব, সেক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করছি। এখানে আপনাদের যদি পিসির মধ্যে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এখানে এটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন জিপিইউ, এটা সিলেক্ট করে দিবেন। আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে প্লেব্যাক সফটওয়্যার অনলি এটার মধ্যে সিলেক্ট করে দিবেন। আর সব কিছু ঠিক আছে, এইচডিবি এটাই থাকবে, এইগুলো সব ঠিকঠাক। এখানে টিকমার্ক থাকবে, এখানে ওকে করে দিব। এরপর এখানে ইয়েস। এরপর Adobe Premiere Pro যে মেইন ইন্টারফেস সেটি আমাদের সামনে এসে যাবে। তো এখান থেকে আমি একটা নতুন অডিও মানে একটা ভিডিওই নিব, সেই ভিডিওর অডিও এডিটটা করব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব, যে এই প্যারাটা দেখতে পাচ্ছেন এখানে একটি রাইট বাটন ক্লিক করব। এরপর এখান থেকে নতুন একটা প্রজেক্ট আমরা নিয়ে নিব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে নিউ আইটেম এটাতে ক্লিক করব। এখান থেকে সিকোয়েন্স, অর্থাৎ একটা সিকোয়েন্স আমরা নিয়ে নিব। আপনারা কত এফপিএস এ ভিডিওটা রেকর্ড করেছেন অথবা কত এফপিএস এ করতে চান এডিটিংটা, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি ডিএসএলআর 1080 30 এফপিএস এ এটা রাখতে চাই, তো এটা সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিব। তো আমাদের একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এখন আমরা একটি ভিডিও নিব, এখানে যে ভিডিওটার অডিওটা আমরা এডিট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে আবারও রাইট বাটন ক্লিক করব। এরপরে ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের যে গ্যালারি ইন্টারফেস সেটি আমাদের সামনে শো হয়ে যাবে। তো এখান থেকে প্রথম যে ভিডিওটি আমাদের সামনে আছে সেই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে নিব, সিলেক্ট করে দিয়ে এখানে ওপেন করব। তারপর ওপেন করার পর আমাদের ভিডিওটি এখানে চলে এসেছে। তো আমরা ভিডিওটির মধ্যে ক্লিক করে ড্র্যাগ করে আমরা শুধু এই পাশে দিয়ে দিব। দর্শক, ভিডিওটি এখানে ড্র্যাগ করে যখন রাখলাম তখন দেখতে পাচ্ছেন যে দুইটি লেয়ারে পরিণত হয়ে গেছে। নিচেরটি হচ্ছে আমাদের অডিও লেয়ার আর উপরেরটি হচ্ছে আমাদের ভিডিও লেয়ার। তো সেই ক্ষেত্রে আমরা দুইটি লেয়ার যদি রাখতে চাই তাহলে দুইটি লেয়ারই রাখতে পারবো। সেভ করার সময় আমরা শুধু অডিওতে সেভ করতে পারবো। আর যদি আমরা এখান থেকে ভিডিও লেয়ারটি সরিয়ে দিতে চাই তাহলে সেটাও করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটি লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করব। এখানে উপরে গিয়ে দেখতে পাচ্ছেন আনওয়েল একটা টিক মার্ক আছে, এখানে আনলিঙ্ক, এই আনলিঙ্কের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এরপর উপরে যেই ভিডিও লেয়ারটি আছে এটি সিলেক্ট হয়ে আছে, তো আমরা আবারও সিলেক্ট করে নিই। যদি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই লেয়ারটি চলে গেছে, অর্থাৎ আমাদের ভিডিওর যে লেয়ারটি সেটা চলে গেছে। যদি ভিডিও লেয়ারটি আমরা আবারও আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের সেই লেয়ারটি আবারও এসে যাবে। তো আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। তো আমরা ভিডিও লেয়ারটা রেখেই আমরা কাজগুলো করব। তো সেই ক্ষেত্রে আমরা একটু ট্রেনে এখানে যেখানে ভয়েস আছে, এখন আমরা অডিওর কাজটা শুরু করব। দর্শক, আপনারা যদি ভিডিওর এডিটিং চান Adobe Premiere Pro দিয়ে কিভাবে কালার গ্রেডিং করবেন অথবা কিভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করবেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মতামতের উপর আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যেহেতু অডিওর উপর, সেহেতু আমরা অডিওর কাজটাই করব। দর্শক, আমরা একটু ভিডিওটা প্লে করি এবং শুনি যে এটা কেমন শোনা যায়। দর্শক আসসালামু আলাইকুম, এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মনিটাইজেশন। দর্শক, শুনতে পেলেন যে এটার মধ্যে কিন্তু আমাদের যেই ভয়েসটা সেই ভয়েসের চাইতে বেশি মাত্রার অডিও নয়েজ আছে এখানে, মানে 50%। এক কথায় আপনাদেরকে দেখানোর জন্য আমি ভয়েসটি এভাবে রেকর্ড করেছি। এখানে 50% ভয়েস আর 50% শুধু নয়েজ, এই দুটি মিলেই 100% হয়েছে। যাই হোক,
এখন আমরা এই ভিডিওটার নয়েজ আমরা কিভাবে সরিয়ে ফেলবো অথবা রিমুভ করব কিভাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই অডিওটার আগে একটু ক্লিয়ারিটি বাড়িয়ে নিব, অর্থাৎ এই ভোকালটার মানে সাউন্ডের একটু ক্লিয়ারিটি বাড়িয়ে নিব। সেক্ষেত্রে আমরা অডিওতে ক্লিক করব এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন অডিও লেখা, এই অডিওর মধ্যে এটা ক্লিক করব। অডিওর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টি অপশন আছে, উপরে আছে ডায়লগ, এই ডায়লগের মধ্যে আমরা এটা ক্লিক করব। ডায়লগে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডাইনামিক, উপরে লেখা আছে ক্লিয়ারিটি। তো এই ডাইনামিক রেঞ্জটা আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। যদি ভয়েসটা একটু ঘোলা শোনায় তাহলে এটা আমরা একটু বেশি বাড়িয়ে দিব। 3.0 আছে, তো 3.0ই থাক। 3.0 রেখে আমরা আবারও এডিটিংয়ে ক্লিক করে দিব। এখানে এডিটিংয়ের মধ্যে ক্লিক করে দিব। এডিটিংয়ে ক্লিক করলে আমাদের আগের যেমন উইন্ডো তেমন হয়ে গেছে, অর্থাৎ অডিওর ক্লিয়ারিটিটা কিন্তু একটু বেড়ে গেছে। আমরা যদি একটু শুনি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কথার যে একটা মানে স্পিড সেটা কিন্তু বেড়ে গেছে। আপনারা কতটা বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমি যেই প্রক্রিয়াধীন অবস্থায় বা যেই প্রক্রিয়া অনুসরণ করে কাজগুলো করছি আপনারাও ঠিক একইভাবে করার চেষ্টা করবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের এই নিচে যেখানে আমরা ভিডিওগুলো এনেছিলাম বা প্রজেক্ট সেভ করেছিলাম সেখানে চলে যাব। সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটার মধ্যে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে যে এফেক্টস নামের যে অপশনটা আছে সেটার মধ্যে একটা ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে আমরা ভিডিওতে যদি ক্লিক করা থাকে তাহলে অবশ্যই আমরা অডিওর মধ্যে সবসময় ক্লিক করা রাখবো, যেহেতু যখন যেইটার কাজ করব, যখন ভিডিওর কাজ করব তখন ভিডিওতে সিলেক্ট করব, যখন অডিওতে কাজ করব তখন অডিওটা সিলেক্ট করব। তো অডিওটার মধ্যে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা এফেক্টে ক্লিক করে দেবো। এফেক্টে ক্লিক করা আছে, তো এরপর আমরা অডিও ইফেক্টসে চলে যাব। এই অডিও ইফেক্টস দেখতে পাচ্ছেন, এই অডিও ইফেক্টসের এই অ্যারো চিহ্নটার মধ্যে একটা ক্লিক করব। এখানে অনেক অপশন পেয়ে যাবেন অডিওর যেই এডিট করার জন্য। তো আমরা যেই বেসিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করব। তো আমরা প্রথমেই নিয়ে নিব বেস নামের একটি অপশন। এই বেস নামের এই এফেক্টসটা আমরা এখানে অডিওর মধ্যে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। তো এরপর এই ব্যাসটার যেহেতু মানে এটা ব্যাস বলতে মানে বিট, মানে কথার যে একটা মানে বিট হয় সেই মানে ডিজে অবস্থা সেইটা, তো আমরা এটা একটু বেশি মনে হয়, মনিটাইজেশন এটা আমরা একটু কমিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা এই ব্যাসের মধ্যে যে নিচে দেখতে পাচ্ছেন যে 2টি জিরো আছে, তো এখানে আমরা সিলেক্ট করব। এরপর আমরা কিবোর্ডের মাইনাস সিলেক্ট করে এখানে আমরা 6 দিয়ে দিই। 6 দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। তো এবার যদি আমরা অডিওটা প্লে করি, আসসালামু আলাইকুম, এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছেন যে এটার অডিওর যেই মানে একটা বিট ছিল বা ব্যাস ছিল সেটা কিন্তু অনেক অর্থে কমে গেছে। তো এরপর আমরা আরেকটু নিচে আসবো, এখান থেকে ডি নয়েজ, এই যে নয়েজ দেখতে পাচ্ছেন ডি নয়েজ, এটাকে আমরা এখানে রাখবো। এখানে রাখার পর আমাদের ডি নয়েসের যে অপশনটা এটা চলে আসবে। এগুলো যদি আপনাদের না আসে, অন্য কোনো অপশন যদি আসে আপনার এই সাইড থেকে এফেক্টস কন্ট্রোল এটার মধ্যে একটা ক্লিক করবেন। এফেক্ট কন্ট্রোলের মধ্যে ক্লিক করলে আপনাদের এই অপশনগুলো চলে আসবে। তো আমরা ডি নয়েস এফেক্টসটা আমাদের অডিওর মধ্যে আমরা অ্যাপ্লাই করেছি। এখন আমাদের ডি নয়েসের যে এডিটটা আছে এটার মধ্যে ক্লিক করব। অডিওর যে নয়েজগুলো আছে সেগুলো একেবারে আমরা রিমুভ করে ফেলবো, যেন একটু নয়েজও আমাদের অডিওর মধ্যে না থাকে। অডিওর নয়েজ রিমুভ করলে কিন্তু অনেক অর্থেই আমাদের যেই কথার বা ভোকালটা যে সাউন্ডটা এটা কিন্তু একটু ডিপ হয়ে যাবে, অর্থাৎ ডাউন হয়ে যাবে কথা। তো সেই ক্ষেত্রে আমরা মানে পুরো অডিওটাই তো কাজ করব, তো সঙ্গেই থাকুন, আমি একটার পর একটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অডিও এটা কিন্তু ডিফল্ট আকারে আছে, এই যে ডিফল্ট দেখতে পাচ্ছেন। এখানে যদি ক্লিক করি তাহলে 3টি অপশন, একটা হচ্ছে হ্যাভি নয়েজ রিডাকশন, একটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। তো যেহেতু আমাদের এটাকে একটু বেশি নয়েজ, তো আমরা হ্যাভি দিতে পারি, অথবা আমরা ডিফল্টে রেখেই ম্যানুয়ালি এটাকে ঠিক করতে পারি। তো আমরা ম্যানুয়ালি এটার থেকে যদি আমরা 50% করে দেই, 50% করে আমরা যদি এটাকে প্লে করি, আমরা যদি একটু প্লে করি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের পর অনেকটা নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই, আমরা এটাকে 60 করে দিলাম, 60%, এই যে দেখতে পাচ্ছেন 60%। এখানে শুধু লিখলেও হবে, এখানে যদি ক্লিক করে আমরা 50 লিখি তাহলে 50 হবে। যদি আবার ক্লিক করে আমরা যদি 16 লিখি তারপরে আবার সিলেক্ট ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিখলেও হবে, আবার এটা ড্র্যাগ করে টান দিয়ে কমালে বাড়ালেও হবে। দর্শক, ডি নয়েসের যে এফেক্টসটা সেটাকে আমরা ডিফল্ট আকারে রেখেই এখানে 60% করে দিলাম। এরপর আমরা এই ভিডিওটাকে বা অডিওটা আমরা শুনবো প্লে করে। সব ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই ব্যাপারগুলো যদি আপনারা দর্শক শুনতে পেলেন যে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের নয়েজ আর এটার মধ্যে নেই। আমরা এটাকে চাইলে 100%ও করতে পারবো, কিন্তু 100% করলে আমাদের ভয়েস কিন্তু শোনা যাবে না, বা আমাদের মানে ভয়েসটা একেবারেই ডাউন হয়ে যাবে। তো 60% করে এটাকে 59 হয়ে গেছে, 60% করে দিই কিবোর্ড থেকে।
60% করে দিলাম এবং এটাকে কেটে দিলাম। দর্শক এখন এই সাউন্ডটা কিন্তু একটু বাংলা বাংলা মনে হচ্ছে, তো এটার মধ্যে একটা স্মার্টনেস বা অথবা একটা খুব ক্রিস্টাল ভাবটা আমরা নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা এটা স্ক্রল ডাউন করে এই এফেক্টসগুলো একটু নিচে আসবো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফিক্স ইকুয়ালাইজার 10 ব্যান্ডস, এটাকে আমরা ড্র্যাগ করে ধরে এটার মধ্যে ছেড়ে দিব। এরপর ছাড়ার পর এখান থেকে এডিটের মধ্যে ক্লিক করব। এডিটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা ইকুয়ালাইজার যে চিকন সাউন্ডটা বাড়াতে পারেন। তো আমরা এখান থেকে চিকন যে সাউন্ডটা বা চুইটারটা এটা আমরা 2% করে দিব। এখানে সিলেক্ট করে 2% করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা উঠে গেছে। ম্যানুয়ালি আপনারা এটাকে উঠাতে বাড়াতে কমাতে পারেন। তো আমরা এখান থেকে 2 লিখে ইন্টারপ্রেস করে দিলাম। এরপর এটার মধ্যেও আমরা 2 লিখে ইন্টারপ্রেস করে দিলাম। এখন যদি ভিডিওটাকে প্লে করি, আপনারা ফলো করে বা খেয়াল করে চ্যানেলটাকে ঠিক দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা কিন্তু একটু ক্রিস্টাল ভাব এসেছে। তো আমাদের যদি সাউন্ডটা কমে যায় নয়েজ রিডাকশনের পর, এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাস্টার গাইন, এই মাস্টার গাইনটা আমরা একটু বাড়িয়ে দিব। এখান থেকে একটু বাড়িয়ে দিব 3.4 কেটে দিলাম। এখন কিন্তু সাউন্ডটা একটু বেশি হবে, মানে আমাদের নয়েজ রিডাকশনের পর আমাদের এটা একটু বাড়াতে হয়। সেই ক্ষেত্রে যে কিছু কিছু জায়গায় সাউন্ড একটু বেশি হয়, কিছু কিছু জায়গায় সাউন্ডটা একটু কম হয়। এই জন্য সাউন্ডটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে পরবর্তীতে আমাদের এই সাউন্ডটাকে আবার মানে যেটা প্রয়োজন সেটা আমরা করতে পারবো। এই জন্য সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম। তো আমরা যখন প্লে করি, ঠিক করে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক সাউন্ড হয়ে গেছে, যে উপরে লাল দাগ এসে গেছে। তো এখানে সাউন্ড রাখার নিয়ম হচ্ছে এখানে 12 দেখতে পাচ্ছেন আর এখানে 6 দেখতে পাচ্ছেন, এই যে উপরে এখানে 12 আর এখানে 6। তো আমরা এটাকে যদি একটু বড় করি আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এই যে 12 আর 6, এখানে আমরা 6 এর উপরে যাওয়া যাবে না আমাদের সাউন্ড, এতে করে মানে যারা শুনবে তাদের এটা বিরক্ত লাগবে বা খুব জোরে সাউন্ডটা হবে। তো আবার 12 এর নিচেও আসা যাবে না। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে নয়েজ রিডাকশনের পর কিছু কিছু জায়গায় অডিও সাউন্ডটা কমে যায়, আবার কিছু কিছু জায়গায় অডিও সাউন্ডটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা মানে সাউন্ড একটু বাড়িয়ে দিলাম যেন কমটা না থাকে। পরবর্তীতে এই সাউন্ডটাকে আমরা 6 এর মধ্যেই রাখবো, মানে 6 এর উপরে যেন না আসে। তো আমরা এরপর আমরা ইকুয়ালাইজারের কাজটা করলাম। এরপর স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আরেকটু নিচে চলে যাব। এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার দেখতে পাচ্ছেন একটা অপশন। এই প্যারামেট্রিক ইকুয়ালাইজার এই এফএক্সটা ড্র্যাগ করে ধরে আমাদের অডিওর উপর ছেড়ে দিব। সেই ক্ষেত্রে যে এফএক্স কন্ট্রোল, এইটার ইন্টারফেসে গিয়ে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। সবার নিচে দেখতে পাচ্ছেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার এই সাইটে। এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারের যে এডিট অপশনটা, এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা এটাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো চিহ্ন, এখানে আমরা এটা ক্লিক করবো ওই পিসেটের মধ্যে। এটা ক্লিক করে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ভোকাল ইনহ্যান্সার, এই ভোকাল ইনহ্যান্সারের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। ভোকাল ইনহ্যান্সারে ক্লিক করার পর আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাবো যে সাউন্ডটা কতটা উন্নত হয়েছে। দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই ব্যাপারগুলো যদি আপনারা ফলো করে বা খেয়াল করে চ্যানেলটাকে ঠিক করে যদি মনিটাইজেশনের জন্য দর্শক শুনতে পেলেন যে সাউন্ডটার মধ্যে একটা ক্রিস্টাল বা ডিজিটাল একটা সাউন্ড কিন্তু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আরেকটু নয়েজ আমাদের দেখা যাচ্ছে। তো নয়েজ যখন দেখা যাচ্ছে, তো আমরা এই ডি নয়েসের যে এর আগে যে 60% করেছিলাম, এই ডি নয়েসে ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটু বাড়িয়ে দিব, অর্থাৎ এখান থেকে আমরা 70 করে দিব। আমরা এটাকে 70 করে দিলাম। এরপর আমরা এটাকে কেটে দিব। এবার যদি আমরা এটাকে প্লে করি, দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই ব্যাপারগুলো দর্শক শুনতে পেলেন যে এটার কিন্তু একদম আর কোনো নয়েজ নেই। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সব থেকে মেইন কাজ, অর্থাৎ যেই সাউন্ডটা আমাদের 12 এর বা 6 এর মাঝামাঝি থাকতে হবে বা 6 এর উপরে যাওয়া যাবে না এক কথায়, সেই কাজটি এখন আমরা করব। তো এরপর দেখতে পাচ্ছেন যে প্যারামেট্রিক ইকুয়ালাইজারের কিছুটা উপরেই এরপরে দেখতে পাচ্ছেন মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটার মধ্যে একটা ক্লিক করে এটা ড্র্যাগ করে এনে আমাদের অডিওর যে লেয়ারটি সেটার মধ্যে আমরা ছেড়ে দিব আবার ঠিক একইভাবে। এরপর আমরা এফএক্স কন্ট্রোলের মধ্যে চলে যাব। সব থেকে নিচে যে মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটার মধ্যে ক্লিক করে এই এডিটের মধ্যে ক্লিক করে দিব। দর্শক এগুলোর মধ্যে অনেক কাজ আছে, প্রাথমিক মানে বেসিক যে কাজগুলো, যে আইডিয়াগুলো, সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা এই অডিও বিষয়ে বা আরও কোনো টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি সেখান থেকে আবারও নতুন করে ভিডিও দিব। এখানে দেখতে পাচ্ছেন গেইন একটা অপশন, এই গেইন অপশনটার মধ্যে এই যে 0 দেখতে পাচ্ছেন, এই 0-এর মধ্যে একটা ক্লিক করব এবং এখানে মাইনাস, কিবোর্ডের মাইনাস ক্লিক করে দিয়ে আমরা 6-এ ক্লিক করব। এরপর এন্টার প্রেস করব। এর অর্থ হচ্ছে আমাদের 6 এর উপরে এই সাউন্ডটা আর যাবে না। তো আমরা এটাকে কেটে দিব। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখবো যে 6 এর উপরে এই সাউন্ডটা কিন্তু আর যাবে না। যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই ব্যাপারগুলো যদি আপনারা ফলো করে বা খেয়াল করে চ্যানেলটাকে ঠিক দর্শক দেখতে পেলেন যে আমাদের মানে যে সাউন্ডটা 12-র নিচেও থাকছে না, আবার 6 এর উপরেও। এখন যদি আমরা এটাকে সাউন্ড কমিয়ে একেবারে কমিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এটাকে প্লে করব। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মানে 12-র নিচে নামছে না, আবার 6 এর উপরেও উঠছে না। তো দর্শক এখন আমাদের অডিওর কাজটা শেষ। তো আমরা এখন সাউন্ড দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
যে এটাকে কেমন মানে এডিট আমরা করতে পারলাম। দর্শক, ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই ব্যাপারগুলো যদি আপনারা ফলো করে বা খেয়াল করে চ্যানেলটাকে ঠিক করে যদি তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের নয়েজ রিডাকশন করে একটি সাউন্ডকে ক্রিস্টাল ক্লিয়ার আকার ধারণ করাতে হয়। তো দর্শক, এখন আমরা এই অডিওটার যে ভিডিও আছে এটাকে আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা মানে এটা রেখে আমরা অডিও আকারে সেভ করতে পারি, অথবা ভিডিও আকারেও সেভ করতে পারি। যেহেতু আমাদের ভিডিওটা আজকের অডিওর উপর, তাহলে আমরা ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিব, লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। এখন এই অডিওটা আমরা সেভ করব কিভাবে, আমরা কত রেজলিউশন বা কিভাবে এটাকে সেভ করব। সেভ করতে আমরা চলে যাব ফাইল অপশনে, এই যে উপরে ফাইল, এই ফাইলে গিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট, এখান থেকে মিডিয়া ক্লিক করে দিলাম। তো মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্টভাবে আমাদের যে এর আগে আমি অডিও এডিট করেছিলাম এই কারণে এখানে MP3 আছে, তো আমরা এটাকে MP3 রাখবো। এরপর দেখতে পাচ্ছেন MP3 128 kbps, তো আমরা এটাকে 192 করে দিব। আপনারা 256 করতে পারেন, 256 করলে পরবর্তীতে এডিট করার সময় অনেকটা বিপদ হয়ে যায়, মানে একটু ভারী হয়ে যায় ব্যাপারটা। আমার পিসিটার কনফিগার খুব একটা ভালো না, যার কারণে আমি 192 দিচ্ছি, এটাই হাই কোয়ালিটি একটা সাউন্ড। তো আমরা এটা রাখবো। এরপর আমরা এই ফাইলটাকে কোথায় সেভ করব, এর জন্য আমরা আউটপুট নেম, এই যে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স 1, এটার মধ্যে একটা ক্লিক করব। এরপর ডেস্কটপ সিলেক্ট করে দিব। এরপর এখানে যদি কিছু লিখতে চাই লিখলাম, না লিখতে পারলে নাই, যেমন থাকে তেমনই সেভ করে দিব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ আর হাই কোয়ালিটি সিলেক্ট হয়ে আছে, তো আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব। দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেখান থেকে আমি আপনাদের মূল্যবান মতামতের উপর নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।